আজকে ইমামবাড়ি দেখতে গিয়ে কী কী হলো আমাদের সঙ্গে দেখুন। দেখতে পাচ্ছ ফাইনালি সুবর্ণমুখী স্টেশনে আছি আমি, এখন চেপে যাচ্ছি ট্রেনও চলে এসেছে। তারপরে দেখতে পাচ্ছ মিজানের সঙ্গে দেখা, মিজান বলছে কোথায় যাচ্ছ, তারপর আমরা বলে দিলাম মুর্শিদাবাদ ইমামবাড়ি। সুবর্ণমুখী থেকে ট্রেন ছেড়ে দিল দেখতে পাচ্ছ। আমাদের এখানে আন্ডারপাসের কাজ চলছে দেখতে পাচ্ছ। ট্রেনের ভিতরটা আজকে বেশ ফাঁকা ছিল, কারণ এই ট্রেনটা ফাঁকাই হয়। তারপরে জিয়াগঞ্জ থেকে আমরা মুর্শিদাবাদে চলে এলাম। তারপর মুর্শিদাবাদে এসে দেখতে পাচ্ছ ট্রেনের জন্য মানুষ অপেক্ষা করছে, ভিড় কমই ছিল আজকে। তারপর ফাইনালি নেমে গেলাম আমরা ট্রেন থেকে। তারপরে নেমে গিয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি টোটো ধরার উদ্দেশ্যে। এখান থেকে হাজারদুয়ারি 10 টাকা করে নেয় মুর্শিদাবাদ স্টেশন থেকে। দেখতে পাচ্ছ আমরা টোটোতে চেপে গেছি এবং আমাদের টোটোটা চলছে রকেটের গতিতে। কিছুক্ষণের মধ্যে আমরা মুর্শিদাবাদের হাজারদুয়ারি ও ইমামবাড়ির সামনে চলে যাব। দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ মানেই ঘোড়ার গাড়ি। আগেকার দিনে সেই ঘোড়ার গাড়ি প্রচলিত ছিল মুর্শিদাবাদে, যদিও আমি চাপিনি ঘোড়ার গাড়িতে কোনো দিন, তোমরা চেপেছো জানাবে অবশ্যই। পরে আমরা ঢুকে পড়লাম হাজারদুয়ারি গেট দিয়ে ভিতরে, এবং দেখতে পাচ্ছ হাজারদুয়ারিটা অনেক সুন্দর লাগছে। আসলে মুর্শিদাবাদের মানেই আমাদের এই হাজারদুয়ারি। আজকে মহরম উপলক্ষে আগামী 25 তারিখ পর্যন্ত ইমামবাড়া খোলা থাকবে, তাই আমরা আজকে গিয়েছিলাম ইমামবাড়া দেখতে। কোনো দিন যাইনি, যদিও যাবো করে যাওয়া হয় না। তো আজকে বেরিয়ে পড়েছিলাম ইমামবাড়ি দেখার উদ্দেশ্যে। তো চলো দেখি কি আছে ইমামবাড়িতে। তো কারা গিয়েছিলে ইমামবাড়ি দেখতে অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে পাচ্ছ আমি ফাইনালি ঢুকতে চলেছি ইমামবাড়ির ভিতরে। ভিড় অনেকটা কমই ছিল, তারপরেও আসলে তোমাদেরকে একটা ব্যাড নিউজ দেওয়ার আছে, সেটা হলো ইমামবাড়ির ভিতরে কোনো রকম ভিডিও অ্যালাউড নেই, তাই ভিডিও করতে পারিনি। তো দেখতে পাচ্ছ তার জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি মন খারাপ হয়ে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। বাই।